কোনি উপন্যাসের একটা বিশেষ আলোচনা করব। তোমরা এক্সট্রাক্টটা শুনে ভাববে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। বধূ চাটুজ্জে সেদিকে তাকিয়ে বলল, ঠাট্টা করলে আমার সঙ্গে? বধূ চাটুজ্জে কে? বধূ চাটুজ্জে কোন দিকে তাকিয়ে কখন কথাটি বলেছিল? ঠাট্টা করলে বলতে কি বোঝানো হয়েছে? আসলে কে কার সঙ্গে ঠাট্টা করছিল? আলোচ্য অংশে বধূ চাটুজ্জে জুপিটার সুইমিং ক্লাবের অন্যতম সদস্য ছিলেন। জুপিটারের প্রেসিডেন্ট এমএলএ বিনোদ ভরের মতো তিনিও চাননি ক্ষিতিসিংহ জুপিটারে থাকুক। পরে বধূ চাটুজ্জে ক্ষিতিসিংহের নতুন স্টুডেন্ট কোনির সম্পর্কে উৎসাহিত হয়ে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। বধূ চাটুজ্জে দিল্লিতে সুইমার রমা যোশীকে রেকর্ড টাইমে সাঁতার কাটতে দেখেছেন। এর পাশাপাশি তাদের কানে এ খবর এসে পৌঁছয় যে ক্ষিতীশ তার নতুন ছাত্রীকে কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন করে গড়ে তোলার চেষ্টা করছে। কোনি টাইমিংয়ের ব্যাপারে ব্যঙ্গ করে বধূ চাটুজ্জে বলে যে কোনি ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে কিনা। এর উত্তরে যখন খিদ্দা বলে যে প্রায় ধরে ফেলেছে, তখন বধূ চাটুজ্জে কোনির দিকে তাকিয়ে আলোচ্য কথাটি বলেছিল। ধীরেন ঘোষ ও বধূ চাটুজ্জে কমল দিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে শীতকালে কোনির কঠোর প্র্যাকটিস দেখতে আসে। ঠিক এই সময় বধূ চাটুজ্জে বিখ্যাত সাঁতারু ফ্রেজারের উল্লেখ করে জানতে চায় কোনি তার টাইম ধরে ফেলেছে কিনা। এর উত্তরে ক্ষিতীশ জানায় কাল পরশুর মধ্যেই কোনি ডন ফ্রেজারের টাইম ধরে ফেলবে। ডন ফ্রেজারের সঙ্গে কোনির তুলনা করা একটা ঠাট্টার প্রসঙ্গ এসেছে। বধূ চাটুজ্জে ক্ষিতীশের ছাত্রী কোনিকে ছোট করে দেখানোর জন্য, অসম্মান করার জন্য বিখ্যাত সাঁতারু ডন ফ্রেজারের কথা উল্লেখ করে এবং জানতে চায় যে কোনি তার টাইম ধরে ফেলেছে কিনা। বধূ চাটুজ্জে ভালোভাবেই জানত সাঁতার শেখা শুরু করার 1 বছরের মধ্যে কেউ ডন ফ্রেজারের টাইমে পৌঁছতে পারে না। তাই তার প্রশ্নের ভঙ্গিতে মনে হয় যে বধূ চাটুজ্জে কোনিকে নিয়ে ক্ষিতীশের সঙ্গে ঠাট্টা করছিল। তোমরা যারা ভালো করে উপন্যাসটা এখনো পড়োনি তারা তো বুঝতে পারবে না। যেটুকুনি সময় আছে একটু ভালো করে অনুশীলন করে নিও। সবাই ভালো থেকো। ধন্যবাদ।